সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ঈদের শুভেচ্ছা, আন্তরিক ধন্যবাদ। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। মাহে রমজান চলে গেছে, সিয়াম সাধনের মাস। আমরা আর এক বছরের ভিতরে আমরা আর পাবো না। সুতরাং এই রমজানে অনেকে রোজা রেখে দুর্বল হয়ে পড়েছে, শারীরিক অবস্থা অনেক দুর্বল হয়ে পড়েছে। তাই আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। শারীরিক মানসিক অবস্থা অনেকের দুর্বল হয়ে পড়েছে। এই দুর্বলতার জন্য একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিন। ভিটামিন, আয়রন, ক্যালসিয়াম এই জাতীয় খাবার বেশি বেশি করে খাবেন, ডাক্তারের পরামর্শ অনুযায়ী। পানি খাবেন, ওর স্যালাইন অবশ্যই খাবেন। স্যালাইন সাধারণত যদি গুড় দিয়ে বানিয়ে খাইতে পারেন তাহলে সবচেয়ে বেশি উপকৃত হবে। আপনারা শারীরিক মানসিক পরিস্থিতি দেখা গেছে অনেক দুর্বল, তাদের ক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে হঠাৎ করে খাওয়া যাবে না। হঠাৎ করে বেশি পরিমাণে খাবার খেলে আপনার পেটে গ্যাস হয়ে যেতে পারে, পেট ব্যথা করতে পারে, এমনকি পাতলা পায়খানা শুরু হয়ে যেতে পারে। সুতরাং রোজা রাখার পর আমাদের অনেক কিছু, যেরকম অ্যাবজর্পশন, ডাইজেশন, এক্সক্রিশন, মেটাবলিজম, এই যে ফাংশনগুলি অনেকটা দুর্বল হয়ে পড়ে। হঠাৎ করে আমি বেশি পরিমাণে আমরা যদি খাই তাহলে দেখা গেছে পেটে ব্যথা, পেটে গ্যাস, পাতলা পায়খানা এরকম হয়ে যেতে পারে। আপনি খাবারগুলি আস্তে আস্তে পর্যায়ক্রমে আপনার খাবারগুলি বাড়াতে হবে। হঠাৎ করে বেশি পরিমাণে খাওয়া যাবে না। 3 ভাগের 1 ভাগ খাবেন, 1 ভাগ পানি দিয়ে থাকবে, আর 1 ভাগ খালি থাকবে। এইভাবে খাবারগুলি খেলে দেখা গেছে যে আমাদের অ্যাবজর্পশন, ডাইজেশন, এক্সক্রিশন, মেটাবলিজম এই ফাংশনগুলি ভালো থাকবে এবং সুস্থ থাকবে। আমাদের যে স্টমাক একটা টিউবের মতো। আমাদের ফুটবলের যেরকম একটা রাডার থাকে, টিউব থাকে, যখন আমরা বেশি পরিমাণে পাম্প দিই তখন দেখা গেছে যে ব্রাস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আমাদের স্টমাকটাও ঠিক সেই রকম। আমি যখন বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলবো তখন দেখা গেছে আমার পেটের সমস্যা, এই ধরনের সমস্যা হতে পারে, এমনকি অ্যাপেন্ডিসাইটিস ব্যথাও হয়ে যেতে পারে। সুতরাং খাবার দাবারে খুব সতর্ক থাকতে হবে। আর তৈলাক্ত ভাজাপুরি, পিঠা, এই খাবারগুলি পর্যাপ্ত পরিমাণে খাওয়া যাবে না, পেট ভরে খাওয়া যাবে না, ইচ্ছা মতনে খাওয়া যাবে না। সামথিং মোটামুটি এরকমভাবে খেলে দেখা গেছে যে আপনার কোনো সমস্যা হবে। তৈলাক্ত খাবার খেলে, তৈলের পিঠা খেলে দেখা গেছে যে আমার পেটে ব্যথা হতে পারে, গ্যাস হয়ে যেতে পারে, পাতলা পায়খানাও হয়ে যেতে পারে। সুতরাং আপনারা বি কেয়ারফুল, সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতা অবলম্বন করলে দেখা গেছে যে কিছুই লাগবে না। আর আপনারা অবশ্যই গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে দেখা গেছে ডাইজেস্ট হয়ে যাবে। খাবারের আধা ঘন্টা আগে আপনারা গ্যাসের ট্যাবলেট খেয়ে নেবেন। গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেলে সুবিধা একটাই, আপনি যে মাংস খাচ্ছেন, তৈলাক্ত খাবার খাচ্ছেন, পিঠাচিরা খাচ্ছেন, এই খাবারগুলি অতি দ্রুত ডাইজেস্ট হয়ে যাবে, পেটের মধ্যে অ্যাসিড হবে না। আর অবশ্যই আপনারা ঠান্ডা জাতীয় খাবার খুব কম খাবেন। দেখা গেছে যে হঠাৎ করে বেশি পরিমাণে, অতিরিক্ত পরিমাণে ঠান্ডা খেয়ে ফেললে তখন দেখা গেছে গলার মধ্যে টনসিল হয়ে যেতে পারে। কারণ ফ্রিজের খাবার, ফ্রিজের ঠান্ডা খুবই খারাপ। আপনি নর্মাল খাবেন, হালকা খাবেন, ঠান্ডা খাবেন, ঠিক আছে, কিন্তু হালকা পরিমাণে ঠান্ডা খান। একদম বরফ হয়ে গেছে এই রকম খাবার কখনো ফ্রিজের খাবেন না। যেরকম বিভিন্ন বাজারে বিভিন্ন ঠান্ডা ফ্রিজের মধ্যে পাওয়া যায়, আমরা হঠাৎ করে এই ঠান্ডাগুলি বেশি পরিমাণে খেলে বুকের মধ্যে কফ জমে যেতে পারে, টনসিলাইটিস এরকম সমস্যা হয়ে যেতে পারে। সুতরাং আপনারা বি কেয়ারফুল, সতর্কতা অবলম্বন করবেন। সতর্কতা অবলম্বন করলে দেখা গেছে অনেকটা সুস্থ থাকা যায়। আমরা খাবার দাবারের পাশাপাশি কিছু শারীরিক এবং মানসিক পরিস্থিতি ভালো রাখার জন্য আমরা একটু ঘুরতে যাব।
ফাঁকা জায়গায় ঘুরতে যাব। এতে দেখা গেছে যে রমজান শেষে ফাঁকা জায়গায় ঘুরতে গেলে আমাদের মন মানসিকতা ভালো হয়ে যায়।